তো দেখো এখানে আমি আজকে রান্না করব অনেক কিছু মানে ফ্রাইড রাইস আর পনির। তো সেই জন্য ওখানে আলু ভেজে নিয়েছি, পনিরটাও ভেজে নিয়েছি, আর আলুটা ভাজছি। এখানে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে মশলা করেছি পনিরের, একটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি ফ্রাইড রাইসে দেবো, আর কিছু একটুখানি ওখান থেকে নিয়ে পনিরে দেবো। আর একটা চালটাও ভিজিয়ে রেখেছিলাম, সেটা তুলে নিয়েছি। আর একটা গাজর, ক্যাপসিকাম, বিনস সব কিছু ভাজা এখানে মানে কাটা আছে, এটা ভাজবো। আর এই যে আলুটা ভেজে নিচ্ছি, ভেজে তারপরে এটা তুলে রেখে তারপরে এটা এই কড়াইটাতে আর কি পনিরটা বসিয়ে দেবো। তো পনির রান্না তোমরা সবাই জানো, সেই জন্য আমি আর বলছি না যে আমি কি কি করে রান্না করছি কিংবা কি দিয়ে কি করছি। তো এটা তো আমি আর বললাম না কিছু, তো সবাই জানো এটা রান্না। তো দেখো জলটা ফুটে গেছে, জলের মধ্যে আমি তেল, লবঙ্গ, তারপরে এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে জলটা ফোটার পর আমি জলের মধ্যে চালগুলোও দিয়ে দিয়েছি। এখন জলটা এই চাল ভাতটা হয়ে গেলে তারপরে নামিয়ে নেবো। আর এই পাশে দেখো পনিরটাও প্রায় হয়ে এসছে, আলুটা কষিয়ে ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন জলটা শুকিয়ে গেলে তারপরে এটার মধ্যে আছে মগজ আর পোস্ত বাটা, এটা হচ্ছে ওই পনিরের মধ্যে দেবো। ভীষণ টেস্টি হয় খেতে এরকমভাবে রান্না করলে। আর এদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে। আর পনিরের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মানে আরেকটু মনে হচ্ছিল আমার লাগবে, আগে দিয়েছি তো তাও আরেকটু দিয়ে দিলাম। তো দেখো পনিরটা এখনও পনির দিইনি এটার মধ্যে। তো ভালোভাবে হয়ে গেলে তারপরে দেবো। এই যে দিয়ে দিয়েছি পনির। অনেকদিন পর ভিডিও করছি, তো সেই জন্য ভিডিওটা ভালো হয়নি। তো তোমরা যদি একটু লাইক মাইক করো শেয়ার করো তাহলে অবশ্যই করব। আর এখন টাইম হয় না, এটা হচ্ছে আসল কথা, ছোট্ট একটা বেবি আছে আমার, তো সেই জন্য। তো এই যে ফাইনাল লুক দেখো, ফ্রাইড রাইসও রেডি, আর এখানে যে পনির। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে।